আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক, অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ৫ তলা বাড়ির আমি খরচের হিসাব বর্তমান বাজার দরে আমি খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, এই বাড়িটা হচ্ছে ৬ শতক জমিতে। ৬ শতক জমি আমরা ব্যবহার করছি ২৪০০ স্কয়ার ফিট। ২৪০০ স্কয়ার ফিটের মধ্যে ৩ টা ইউনিট করে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে। দর্শক মন্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার বর্তমান বাজার দর অনুযায়ী খরচের হিসাব এবং কি, কি ম্যাটেরিয়ালস লাগবে তার আমি বিস্তারিত হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। দর্শক মণ্ডলী, এখন আমি এই ৫ তলা বাড়ির খরচের হিসাব, বর্তমান বাজার দরে হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রতি ফ্লোরে ব্যবহার করছি ২৪০০ স্কয়ার ফিট। ২৪০০ স্কয়ার ফিটের মধ্যে ৩ টা ইউনিট করা হয়েছে। তো খরচের হিসাব যখন যাওয়া যায়, তখন ১ম যে খরচটা আসে পাইলিং খরচ। এটা হচ্ছে ৩ তলা, ৪ তলা, ৫ তলা বাড়ির ক্ষেত্রেও অনেক সময় পাইলিং এর প্রয়োজন হয়। কিন্তু এই বাড়িটায় মাটির কন্ডিশন ভালো থাকার কারণে পাইলিং এর প্রয়োজন হচ্ছে না। ১ম এই আমি ফাউন্ডেশন খরচটা লাগবে। ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত। এখানে আমার ৳১২০০ স্কয়ার ফিট খরচ হবে। আ তাদের ২৪০০ স্কয়ার ফিট যেহেতু আমার টোটাল এরিয়াটা, তাকে আমি ১২০০ দিয়ে গুণ দিচ্ছি। তাহলে আমার ৳২৯,০০,০০০ হইলে আমার ফাউন্ডেশন থেকে গ্রেড বিম পর্যন্ত, ফ্লোর পর্যন্ত আমি উঠিয়ে পড়তে পারবো। তো এখানে আমার কি, কি ম্যাটেরিয়ালস লাগতে পারে, মেইন ম্যাটেরিয়ালস গুলো লাগতে পারে তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরবো। যেমন রড আমার লাগবে, রড লাগবে ১১.৫ থেকে ১২ টন। সিমেন্ট লাগবে প্রায় ১,০০০ ব্যাগ। আর পিকেটের যে ব্রিক এটা লাগবে ৪২,০০০ টি এবং ১০,০০০ হচ্ছে ১ম শ্রেণীর ইট লাগবে। আর এরপরে যে খরচটা আসবে সেটা হচ্ছে কাস্টিং খরচ। কাস্টিং খরচ মানে ঢালাইয়ের খরচটা। বিম, কলাম, ছাদ। প্রতি তালার কাস্টিং, বিম, কলাম, ছাদের জন্য এভারেজ ৳৭০০ খরচ হবে প্রতি স্কয়ার ফিটে। যেহেতু আমার ২৪০০ স্কয়ার ফিট আমার টোটাল জায়গাটা, তাকে আমি ৭০০ দিয়ে গুণ দিচ্ছি প্রতি তালার জন্য। তাহলে ৳১৬,৮০,০০০ লাগবে প্রতি তালার জন্য। প্রতি তালার জন্য ৳১৬,৮০,০০০ লাগবে। তাহলে আমার ৫ তলার জন্য লাগবে, একে যদি আমি ৫ দিয়ে গুণ দিই, তাহলে ৳৮৪,০০,০০০ হলে ৫ তলার এই বিল্ডিংটার ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে। এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে প্রতি তলায় যে আমার আ কাস্টিং করতে বিম, কলাম, ছাদের জন্য ৳১৬,৮০,০০০ লাগছে। তার প্রধান ম্যাটেরিয়ালস গুলো কি লাগবে? ১ম লাগবে রড ৬.৫ টন লাগবে। সিমেন্ট লাগবে ৩৮০ ব্যাগ। পিকেট ফার্স্ট ক্লাস পিকেট যেটা দিয়ে খোয়া বানানো হবে সেটা ১৭,০০০ টি লাগবে প্রতি তালার জন্য। আ এই হচ্ছে মোটামুটি কাস্টিং খরচটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এবার আমি দেখাবো যে এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার কত খরচ হবে? সাধারণত ৳২,০০০ স্কয়ার ফিটে হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু লিফটের প্রভিশন রাখা ছিল, সেজন্য খরচটা একটু বাড়বে। আ কারণ লিফটের করে জন্য আলাদা কলাম লাগে, আলাদা ঢালাই লাগে, গাঁথনি লাগে। সেজন্য আমি ৳২,২০০ স্কয়ার ফিট ধরছি। প্রতি কমপ্লিট করতে মানে ফাউন্ডেশন সহ কাস্টিং, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি এরকম ছবির মতো যদি আমি বাড়িটা কমপ্লিট করতে চাই, তাহলে আমার ৳২,২০০ স্কয়ার ফিট লাগবে লিফট বাদে। সেক্ষেত্রে ২৪০০ স্কয়ার ফিট যেহেতু আমার টোটাল এরিয়া, তাকে আমি ৫ দিয়ে গুণ দিলাম। আর ৳২,২০০ স্কয়ার ফিট তাকে ২,২০০ দিয়ে গুণ দিলাম। তাহলে আমার ৳২,৬০,০০,০০০ হইলে এরকম ছবির মতো এই বাড়িটা হয়ে যাবে। দর্শক মণ্ডলী, এই ছবির মতো আপনারা যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা যদি আমি বর্তমান বাজার দরে ৫ তলা কমপ্লিট করতে চাই, তাহলে আমার ফাউন্ডেশন সহ আমার টোটাল খরচ হবে ৳২,৬০,০০,০০০। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে। তাদের কল্যাণে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা কিন্তু বাড়ি প্ল্যান ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক, অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলায় একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।